নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি কিছু রেগুলার আপডেট দেওয়ার জন্য। সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষ আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আজকে ঠাকুরের জন্য পায়েস রান্না করছি, বছরের প্রথমটা ভালোভাবেই শুরু করার জন্য। তো ওই জন্য প্রথমে আপনারা দেখছেন দুধ ফুটিয়ে আমি চাল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ দিয়ে দিয়েছি, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন কীভাবে পায়েস তৈরি করতে হয়, কিন্তু আমি আমার ঠাকুরের জন্য কীভাবে পায়েস তৈরি করি ওটাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। চিনিটা দেওয়ার পরে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে আবার নাড়িয়ে ভালোভাবে পায়েসটাকে হতে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে সাথে বলতে চাই, এই ইন্ডাকশানটা নতুনই কেনা হয়েছে, ওই জন্য এতেই ঠাকুরের আজকে থেকে ভোগ হবে। দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশ দেওয়ার পরে এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মানে ইন্ডাকশানটা অফ করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। তো বাতাসাটা যেহেতু দিয়েছিলাম ওই জন্য ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম, কারণ দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যখন চালটা ধুয়ে নিয়েছি তখন এই চালের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন পায়েস রেডি হয়ে গেছে, আর একটু ফুটলেই পায়েস রেডি হয়ে যাবে। আবার গ্যাস অন করে দিয়েছি, এখানে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি প্রসাদ। আপনারা দেখতেই পাচ্ছেন গোপালকেও দিয়ে দিয়েছি, আমাদের বাড়ির ঠাকুর লোকনাথ বাবা, ওপরে বাবার ফটো আছে। তো ঠাকুরকে ভোগ চড়িয়ে দিয়ে আজকে প্রথম বছর আমরা শুরু করছি। সবারকে শুভ কামনা জানাই, যাতে সবার নতুন বছর খুব ভালো কাটুক। আশা করি আপনাদের সবার নতুন বছর খুবই ভালো কাটবে, সবাই সুস্থ থাকবেন, মঙ্গলে থাকবেন। আর আমি এখানে পুজো করছি, এখানে মিঠি আমার পাশে এসে বসে আছে ভোগের আশায়, কারণ ও ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালোবাসে। একটু পরেই দেখবেন মিঠির সাথে সাথে গুন্ডুও চলে আসবে। দেখুন গুন্ডুও চলে এসছে। আমি যখনই পুজো করি দুজনেই থাকে। নমস্কার।